আমি হঠাৎ করে সেটা কিল্লে গেছিলাম মাসির বাড়িতে। আর কিল্লিগা মাসির বাড়িতে আসলো নিমন্ত্রণ, আর কিতা কিতা খাইলাম ওইখানে গিয়ে। সেটা কিল্লিগা এরকম ভাবে তো একটা লাইনের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছিলাম। ট্রেনের মধ্যে এত ভিড় আসলো যে আমার লাস্ট পর্যন্ত দাঁড়ায় সেরা আইতে লাগছে। আর এই ভাইরে কিল্লিগা এরকম পানিশমেন্ট দিছে ব্যাটসম্যানের সামনে। এটি জানতে হলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে দিব। পুরো লাস্ট অব্দি দেখো, মজা পাবা একদম। সেরা ব্লগ ভাই স্কিপ করবে না কিন্তু একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব সবাইরে। আর তোমরা এর আগের ব্লগে তো দেখে লাইছো যে আমি পানিসাগর থেকে অলরেডি রওনা দিয়েছিলাম পেচাতলের লিগা। তো আমি এখান থেকে সোজা আমার পুলিশ যারা আসতো তারা সবাই লোকে আই পড়ছিলাম পেচাতল রেলওয়ে স্টেশনের মধ্যে। তো এখান থেকে আমি ট্রেনে উঠুম, তার আগে ভাবছিলাম কিছু একটা খাইলাই। প্রচন্ড খিদা লাগছিল, এখানে পুরি সবজি খাইতেছিলাম। আর এখানে লাইন ধরে সেরা টিকিট নিতেছিলাম। ভাই এত পরিমাণে ভিড় আসলো ভাই, যাই হোক যেমনি এমনি করে সেরা একটু টিকিট নিলাম। আর এত পরিমাণে গরম ভাই, ভাবলাম একটা রেস্কেটের একটা ম্যাঙ্গো শেক আছে, তো এটা একটু খাই সেটা দেখি কিরকম লাগে। কেনেরটা যে পরিমাণে গরম, আমি প্রচন্ড ওয়েট করতেছিলাম ট্রেনের। আর আজকে ট্রেন আসতো প্রচন্ড পরিমাণে লেট, এত পরিমাণে মানুষ, কিন্তু ভাই পিক আপ মেরে সে একদম স্টাইল করে সে একটু এস্থেটিক ভাবে কিন্তু খাইতেছি, ঠিক আছে। যাই হোক এখানে ফাইনালি এখানে একটু বাজার টাজার করলাম। বাজার তেমন কিছু না, জাস্ট এখান থেকে একটু বক ফুল নিলাম। এটা বড় খাইতে কিন্তু খুবই বেশি টেস্ট। আর ভাই তুমি বুঝতে পারো নি যে রবিবারে এত মানুষ পেজার তলে কৈত্তিকায় প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা দিন এত পরিমাণে ভিড় হয় ভাই, কোনের মতো না। তো এটা ছিল আমরা আই থিঙ্ক শিলচর এক্সপ্রেস। তো শিলচর এক্সপ্রেস দিয়ে সেটা যাইতেছিলাম শিলচর থেকে আমি আগরতলা, শিলচর থেকে না আমি পেঁচাতল থেকে যাইতেছিলাম। এত পরিমাণে ভিড় আসতো যে আমার পুরো রাস্তা আমার দাঁড়ায় সেরা আইতে লাগছে। তো এখানে ফাইনালি আইসেরা পৌঁছাইলাম জিরানিয়াতে। প্রচন্ড কষ্ট করার পর ভাই দাঁড়ায় দাঁড়ায় সেরা সোজায় পড়ছি এখানে অটো দিয়ে সেরা বাড়িতে। তো বাড়িতে আইসেরা দেখি এখানে লগে লগে আই পড়ছি, মানে ক্রিকেট খেলতে ড্রেস চেঞ্জ করছি না। আর এখানে যে ভাইটা দেখতেছো, ভাইরে একটা পানিশমেন্ট দিছে। পানিশমেন্ট না অ্যাকচুয়ালি এখানে বাইরে এজ এ স্লিপার দ্বারা করাইছে যে এখানে বল টলাইলে ভাইয়ের শরীরের রেখা সেরা যাতে চায়ের না হয়। তো এখানে দাঁড়াইছিল কিন্তু হুদ্দ দাঁড়াইছে, কোনো কাজ হইছেই না। বাড়িতে আইসে একটু চাউমিন খাইলাম, মেগি টেগি খাইছি, খাই সেরা এখানে আমার মা কইতেছে যে আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওইখানে লিগা আবার রেডি হইতে তো তাড়াতাড়ি আইসে রেডি হইলাম, ছান করলাম করে সেরা একদম ভাইয়ের বাড়িতে আই পড়ছি। ভাইয়ের বাড়িতে আইসে তো দেখি কত কিছু ডেকোরেশন করেন না ভাই, ভাইয়ের এটা রুম যে কত কিছু ভাবে সাজায় রাখছে, এত একটা পুরো ইঞ্জিনিয়ারের মতন, ঠিক আছে। মানে একদম ছোট ছোট ফ্যান, ছোট ছোট লাইট, মানে খুব ক্রিয়েটিভ আর কি, ঠিক আছে। একদম পিঙ্ক কালার একটা এস্থেটিক একটা লাইট, মানে জেনজি না, মাসির ছেলে কিন্তু একটু জেনজি, ঠিক আছে। তো তার লিগা প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দরভাবে মানে সাজানো আছিল, গোছানো আসলো জায়গার মধ্যে। আর ভাই স্পেশালি যে সময় সব লাইট টাইট লাগাই সেরা যে সময় একটা গান শুনতেছিলাম, এই যে সংটা, এটা হচ্ছে মজবুর সং, এতটা সেই লাগতেছিল ভাই। পিছনে খুব খুব সুন্দর একদম একটা মিষ্টি বাতাস চলতেছিল, সামনে খুবই সুন্দর একটা দৃশ্য আছিল, মানে রুমটা খুব সুন্দরভাবে সাজানো আছিল, পিছন থেকে বাতাস আইতে আসলো, একদম পুরো রিল্যাক্স আছিলাম। আমার এরকম লাগতেছিল যে ভাই না ঠিক আছে এবার একটু খুব মজা লাগতেছে। এখানে গানটা চলতেছিল, আর কার কার এই গানটা ফেভারিট আমার একটু নিশ্চয়ই জানাবা। খুব বেশি মজা করলাম এখানে গানটা শুনে সেরা সোজা গেলাম খাইতে, কারণ প্রচন্ড পরিমাণে খিদা লাগছিল। এখানে গেছিলাম, এখানে আসলো একটা দিদার আমার বাৎসরিক কাজ। তো এখানে মাসির ছেলের যে দিদা আছে তাই নিয়ে আসলো বাৎসরিক কাজ, এখানে শেষ করছে মারে নিয়ে এসে সোজা আসলাম বাড়িতে। এটা আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা একটা বেশি মজা পাইছো। যদি এরকম ভিডিও আরো লাগে তো নিশ্চয়ই লাইক করবা, ফলো করবা, কমেন্ট করবা, আর আমার জানাইবা কিরকম হয়েছে না হয়েছে। তো তোমরা লোকে কিন্তু আবার দেখছে কালকে চোরের সময়। টাটা বাই বাই, গুড নাইট সেনারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।